আমি দাঁড়িয়ে রয়েছি যেসবের 12 নম্বর গেটের কাছে। আগে যেসব থেকে নাকি রেলের কোচ তৈরি হয়ে বেরাতো, এখন যেসবের ভেতরে নাকি মশা উৎপাদন হয়। 2014 সালে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়া এই যেসব কারখানা এখন মশার আঁতুড়ঘর। এলাকার মানুষ উপহাস করে বলেন, এখানে এখন রেলের কোচ তৈরি হয় না, এখানে মশা উৎপাদন হয়। ঠিক তাই, দেখুন বাইরের ছবিটা, ভেতরের আগাছা জঙ্গল পাঁচিল বেয়ে বাইরে বেরিয়ে আসছে। শুধু কি তাই, এই মশা নিয়ে অভিযোগের অন্ত নেই। তবে এই মশা বা জমে থাকা জল পরিষ্কার করবে কে? আইনি জটিলতার জন্য দমদম পৌরসভাও ভেতরে ঢুকে পরিষ্কার করতে পারছে না। তাই কারখানার যন্ত্রাংশ, জলের ট্যাঙ্কি সব জায়গাতে জমে থাকছে জল, বৃষ্টির জল, আর সেই জলেই মশার চাষ হচ্ছে। তাও যেসব কারখানাকে নিয়ে এই অভিযোগ তো রয়েছে, পাশাপাশি যে অভিযোগ নতুন করে সামনে উঠে আসছে, যে কারখানার জমি ধীরে ধীরে দখল হচ্ছে। 150 বিঘা জমির ওপর এই যেসব কারখানা, যেটা দমদমের একসময় স্বপ্ন ছিল, সেই স্বপ্ন ক্রমশ যেন কুড়ে কুড়ে নিচ্ছে জমি হাঙররা। তবে প্রশাসন সব জেনেও তৎপরতা দেখাচ্ছে, কিন্তু সেই তৎপরতা আবার কোথায় গিয়ে যেন স্তিমিত হয়ে যাচ্ছে, অর্থাৎ থেমে যাচ্ছে। সাম্প্রতিককালে ভূমি রাজস্ব দপ্তরের কর্মীরা এসে জমি মাপজোপ করে দেখেছেন এবং তারা স্বীকারও করেছেন যে হ্যাঁ, জমি খানিকটা দখল হয়েছে। এই অভিযোগ সত্য। এই 150 বিঘা জমি কিভাবে আস্তে আস্তে অন্ধকারে তলিয়ে যাচ্ছে তা দেখলে লজ্জা লাগে, কান্না পায়। 2016 সালে মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করেছিলেন যে আইন করে সম্পূর্ণভাবে রাজ্য সরকার অধিকার নিক যেসবের, কিন্তু দিল্লিতে তা আটকেই রয়েছে। যাই হোক, দমদমের এই যেসব কারখানার যন্ত্রাংশ চুরি শুধু নয়, দমদম পৌরসভার যে ভ্যাট, মেন ভ্যাট বা ভ্যাটের যে গাড়ি, নোংরা আবর্জনার স্তূপাকৃতি যেসবের 12 নম্বর গেটের সামনে জমা হয়ে থাকে। এই যে জমা নোংরা জল সম্পূর্ণভাবে পরিষ্কার হয় না, জমে থাকে ভ্যাটের গাড়ি, গন্ধ, মশা মাছির উৎপাত এবং লোকচক্ষুর আড়ালে যেসবের বিভিন্ন জমির মধ্যে গড়ে ওঠা বস্তি, যেসবকে যেন ক্রমশ গ্রাস করছে। শুধু কি তাই, যেসবের 12 নম্বর গেটের সামনে থেকে একটু সামনের দিকে এগিয়ে গেলেই ভোর হতে না হতে সেখানে নামে গ্যাসের গাড়ি, গ্যাসের গোডাউন। মানে যেসবের মতো কারখানার রাস্তা দখল করে গ্যাসের গোডাউন। হ্যাঁ, প্রশাসন যদি পারে সকালবেলা আসলেই দেখতে পাবে গ্যাস ওঠানামা করছে সেখানে। আর একটা সবচেয়ে দুর্ভাগ্যের ছবি, যে একটা সময় যেসব কারখানা থেকে রেলের কোচ তৈরি হয়ে বেরাতো, আজকে সেই লাইনের উপর থেকেই চলে যাবে মেট্রো রেল। কিন্তু সেই মেট্রো রেল যেসবের কারখানার গা ঘেঁষে চলে গেলেও যে উন্নয়নের ছোঁয়া লাগছে, সেই উন্নয়নের নিচে যেন অন্ধকারের মতো অবস্থান করছে এই যেসব। শুধু তাই নয়, এই মেট্রো রেলের লাইনের আশেপাশে সাম্প্রতিককালে বেশ কিছু ঝুপড়ি নতুন করে চোখে পড়ছে। স্থানীয় মানুষ বলছেন আবার নতুন করে এই দখলদারিতা বাড়ছে। এই দখলদারিতা আস্তে আস্তে কোথায় গিয়ে দাঁড়াবে কেউ জানে না। পুরসভার কর্মীরা বলছেন যে যাদেরকে মেট্রোর কাজের জন্য সরিয়ে দেওয়া হয়েছিল তাদেরকে অস্থায়ীভাবে বসানো হয়েছে। কিন্তু আসল ছবিটা কি, আসল ছবিটা কোথায় দাঁড়িয়ে আছে? সব থেকে বেশি ক্ষতি হচ্ছে শিল্পের। যে শ্রমিকরা কাজ করতে চান, যে শ্রমিকরা শ্রম দিতে চান, তারা বিনিদ্র রজনী জাগছে, সারা রাত জাগছে, কাজে গুমড়ে মরছে। যেসব শ্রমিক সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে চিঠিও দেওয়া হয়েছে এই জমি চুরি বা জমি দখল নিয়ে। এবং তার মধ্যে এখানে একটা গোষ্ঠী কোন্দলও কাজ করছে, এটা বলতে অস্বীকার করার কোনো জায়গা নেই। স্থানীয় মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি যেখানে একটা গোষ্ঠী কোন্দলও কাজ করছে। শুধু তাই নয়, রাতের পর রাত চুরি হচ্ছে যেসবের যন্ত্রাংশ। আর যেসবের এই 150 বিঘা জমির উপর যে কারখানার যে পাঁচিল, বিভিন্ন জায়গায় পাঁচিল নেই, পাঁচিল ফুটো, পাঁচিল ভাঙা, পাঁচিল কাত হয়ে পড়ে গেছে, এই ফাঁক গলেই আসা যাওয়া করছে কিন্তু দুর্বৃত্তরা। তারা রেলের যন্ত্রাংশ, রেল বলবো না, কারখানার ভেতরে পড়ে থাকা যে যন্ত্রাংশ, সে যন্ত্রাংশ চুরি করছে, বিক্রি করছে। কে করবে এর রক্ষা, কে করবে এর দেখভাল? যেসবের গেটে নিরাপত্তা রক্ষী আছে ঠিকই, তবে সেই নিরাপত্তা রক্ষী দিয়ে 150 বিঘা জমির উপর যে কারখানা, সেটাকে কি নিয়ন্ত্রণ করা যায়? যায় না। তার মধ্যে সব থেকে হাসি লাগে কি জানেন,
যেসবের দরজার সামনে হনুমান জয়ন্তী হয়। যেসবের কারখানায় উৎপাদন নেই, হনুমান জয়ন্তী হয়। হনুমান কি করবে? আজকে সমবেতভাবে যদি আমরা রুখে না দাঁড়াই, আমরা সমবেতভাবে যদি কারখানা খোলার পক্ষে গর্জে না উঠি, হনুমান জয়ন্তী করে কি হবে? ক্রমশ কালের অন্ধকারে, কালের গ্রাসে ডুবছে যেসব। আর একটা লোকসভা নির্বাচন কিন্তু চলে গেল 2024-এ। তাহলে যেসব কি হবে? যেসব 2014-তে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছিল, আর 2024-এ আর একটা নির্বাচন হলো, তাহলে কত হলো? 10 বছর। এর মাঝখানেও ভোট হয়েছে, প্রতিশ্রুতির বন্যা হয়েছে। তাহলে কি হলো? কিছু হলো না, অশ্বডিম্ব, ঘোড়ার ডিম হলো। এখন তাই যেসবে রেলের কোচ তৈরি হয় না, যেসবে তৈরি হয়, উৎপাদিত হয় ডেঙ্গুর মশা। পৌরসভা খুব ভালোভাবে জানে, পৌরসভার কর্মকর্তারা বলছেন আমরা ঢুকবো কী করে, একটা আইনি জটিলতা আছে, সেখানে ঢোকা বারণ, তার জন্য সেটা পরিষ্কার করা যাচ্ছে না। তবে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব যদি কোনো ব্যবস্থা করা যায়। তা আমরা দেখি কি হয়। আমাদের চোখ থাকবে, নজর থাকবে যেসবের দিকে। হয়তো আগামী দিনে যেসব খুলবে, যেসবের চিমনি থেকে গলগল করে ধোঁয়া বেরিয়ে গোটা এলাকায় ছড়িয়ে পড়বে এবং জানান দেবে যেসবে উৎপাদন হচ্ছে, শিল্পে আমরা নিয়োজিত আছি। দমদমের বিপুল জয় হয়েছে। 42টা আসনের মধ্যে 29টা তৃণমূল, 12টা বিজেপি, 1টা কংগ্রেস। দমদমের স্বপ্ন এখন কঙ্কালসার অবস্থা। আমার পেছনে রয়েছে, আবছা হয়ে গেছে লেখাটা, এটা হচ্ছে যেসবের আরেকটি গেট। কি হবে এর ভবিষ্যৎ? সংসদে কি যেসব নিয়ে উত্তাল হবে? আমাদের রাজ্যের বিরোধী, শাসক সমস্ত জয়ী সাংসদরা কি একসুরে বলবে যেসব খুলতে হবে? কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি তো যেসবকে অধিগ্রহণ করার জন্য বিল করেছিলেন, সেটা কেন্দ্রীয় সরকারের আন্ডারেই আটকে আছে। তা যেসবের ভবিষ্যৎ কী?